আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে আম্মুর মামার বাড়িতে ঘুরাতে নিয়ে যাব আপনাদেরকে। আমি তো নিজেও ঘুরলাম, আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমত ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম, দেন তখন আসলে তো এমনিতে বন্ধ পাওয়া যায় না, আর গ্রামে গেলেও তেমন একটা যাওয়া হয় না, প্রায় অনেকদিন পরে গেলাম। এটা আমাদের নানা ভাইয়া আম্মুর মামা, তো ওই হিসেবে আমার নানা, তো যেহেতু নানার বাড়িতে যাবে তাই নিজের গাছের কাঁঠাল নিয়ে গেছে আম্মু। তো আম্মুর মামার বাড়ি হচ্ছে জলম। আমরা প্রথমত জলম বাজার দিয়ে যেতে হয়, তারপর ওখান থেকে আমরা অটো নিয়ে নেই ডিরেক্ট আমাদের বাড়ি থেকে, দেন অটো করে চলে আসি, কারণ ভাঙাভাঙি করা কাঁঠালগুলো নামানো অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য একটা অটো নিয়ে একবারে চলে আসি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, প্রায় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগে আর কি, ডিপেন্ড করে। দেন এটাই হচ্ছে আম্মুর মামার বাসা। তাদের বাসাটা তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 তলা। আর আম্মুর মামাকে অনেকেই চিনেন, ডক্টর জাকির বললে সবাই চিনে, একদম জলম মোটামুটি। তো আসছি এখানে অনেকদিন পর, পান্তা ভাত আর হচ্ছে গরু মাংস খেলাম একদম তৃপ্তি করে, দাও লাগছিল ওই দিন। তারপর একটু একটু বৃষ্টিও ছিল, একদম পারফেক্ট ছিল খাবারটা। মানে আমি জানি না, নর্মালি বাসায় দিলে তো খাইতাম না, বাট ওখানে যাওয়ার পর এত মজা লাগছে। আর নানা ভাইয়া এত মানে আদর করে সবাইকে, এরকম দিচ্ছিল, বাচ্চাদেরকে নিয়ে নিজেও খাচ্ছে, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছে, আবার আমাকেও একটু একটু দিতেছে। তো নানা ভাইয়া খুবই অন্যরকম মানুষ, আমাদেরকে খুবই আদর করে সবাইকে। আমি যে বড় তাও অনেক আদর করে আমাকে। আর ওই দিন আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা দেখতেই পারতেছেন, বৃষ্টি বৃষ্টি ছিল গুড়া গুড়া, আর সারাদিনই বৃষ্টি ছিল, বাট পরে অনেক বিপদ হয়ে গেছে, টানা বৃষ্টি হয়েছে বেড়াইতে গিয়ে। তারপরে এই বৃষ্টির মধ্যেই পোটলা পাটলি নিয়ে আর কাজিন, আম্মুর কাজিন, আমার কাজিন সবাইকে নিয়ে চলে যাচ্ছে আরেকটা মামার বাড়িতে। তো যাওয়ার আগে বলি, আপনি মানে বেড়াইতে আসলে আমরা এখানে কোথাও খাবার মিলুক আর না মিলুক, কিন্তু জাকির নানার বাসায় মানে জলম, এখানে 2 মুঠো ভাত হলো আপনার মিলবে, বা যেইটাই হোক, তাদের ঘরে যেটাই থাকুক, অন্যরকম লেভেলের মানুষ তারা। তারপর আমরা এই বৃষ্টির মধ্যেই চলে যাচ্ছি। তো যাইতে যাইতে কোথায় যাচ্ছি, অ্যাকচুয়ালি আরেকটা মামার বাড়ি, আমার অনেকগুলা বাড়ি। তো বৃষ্টির মধ্যে আসলে অনেক হ্যাসেল হয়েছে নেওয়া, যেহেতু গ্রামের মেঠো পথ, এগুলা রাস্তাঘাট তেমন একটা ভালো না, দেখতেই পারতেছেন। অনেক রিস্ক নিয়ে ওই দিন চলে যাই, কারণ আমাদের দুপুরে ওই আরেকটা মামার বাসায় দাওয়াত ছিল। তো দুপুরে হইতে হইতে আমরা আসলে বিকাল হয়ে যায়, আমাদের 4টা বেজে যায়। তো 4টা বাজে, তাও আমরা রিস্ক নিয়ে যাই, বৃষ্টি তো থামতেছে না, এই জন্য চলে যাই ওই জায়গাতে। বৃষ্টির মধ্যে ডাবল ভাড়া দিয়ে আসছে, বা অটো ড্রাইভার কি করছে, আমাদেরকে অর্ধেক পথ এনে নামাই দিচ্ছে, উনি আর যাবে না, যাবেই না। কেন বললাম, রাস্তা তো ভালো, কোনো সমস্যা নেই, দেখতে পারতেছেন, এর থেকেও খারাপ রাস্তা দিয়ে উনি আসছে। উনি বলতেছে কি উনি যাবে না, ওনার প্রবলেম। তো দেখেন, এটা হচ্ছে আম্মুর মামা তো ভাই, উনি আমাদের ব্যাগগুলা নিয়ে যাচ্ছে আগে থেকে এসে। তো উনি যাচ্ছিল, তখন আমরা ডাক দিলাম, তখন আমাদের ব্যাগগুলা নিয়ে যাচ্ছে। নো মেল ইগো, দেখতেই পারতেছেন কি সুন্দর নিয়ে চলে যাচ্ছে। তো দেন ড্রাইভারকে বললাম কেন আসবে না, উনি আসবে না। তো এতে বুঝলাম এদিকে কেউ ওনার থেকে টাকা পায়, তাই উনি ডাবল ভাড়া নিয়েও এই রাস্তাগুলো ভালো হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে নিয়ে আসে না, অর্ধেক পথে নামাই দিচ্ছে। যাক, বুঝলাম টাকা পায় মানুষের টাকা সময় মতো শোধ করে দেওয়া উচিত। দেখতে পারতেছেন পিছলা রাস্তা দিয়ে অনেক কষ্টে বাচ্চারা টিপ টিপ করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো আর আশেপাশটা তো সুন্দর লাগতেছে, কজ বৃষ্টি হয়েছে। আর এইদিকের এলাকাগুলো অনেক নিরিবিলি, বাড়ি ঘর অনেক দূরে দূরে, দেখতে পারতেছেন আশেপাশে কোনো বাড়ি, আবার অনেক পরে গিয়ে বাড়ি। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওতে দেখাবো আমরা আরো কি কি করলাম। ততক্ষণ অবধি সবাই ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।